ভারত জুড়ে এখন সবথেকে বেশি চর্চায় ককরোচ জনতা পার্টি। কি এই ককরোচ জনতা পার্টি এবং কোত্থেকে উত্থান? কিছুদিন আমরা যদি পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটি মামলায় তিনি বলেছেন যে পরজীবীর মতো বেঁচে আছেন বেশ কিছুজন, যাদেরকে ককরোচের সাথে তুলনা করেছেন, অর্থাৎ আরশোলা যেরকম পরজীবী সেই রকমভাবেই বেঁচে রয়েছে কিনা বেকার যুবক যুবতীরা চাকরির না পেয়ে পরজীবীর মতো বেঁচে আছেন। সেই জায়গায় তারপর থেকে কিন্তু ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়ায় ছাড়া ফেলে দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ভিউয়ার মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে। এবারে সেই চর্চার যে চর্চিত বিষয় ককরোচ জনতা পার্টি কি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ, তার কাছে জানতে চাইবো কি এই ককরোচ জনতা পার্টি এবং কোথা থেকে উত্থান। দেখুন, বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে দেখবেন বৃষ্টি ঠপঠপ করে পড়ার পরে এরকম বাবেল তৈরি হয়, কি সুন্দর দেখতে। সবাই ওই বাবেলটা দেখতে আসে, কিন্তু বাবেলটা বেশ কিছুক্ষণ থাকে, দিক ফাটাস। এই ককরোচ পার্টি হচ্ছে পরজীবী পার্টি। এই পরজীবী অর্থাৎ ককরোচ নিজে খাদ্য উৎপাদন করতে পারে না, নিজে খাদ্য তৈরি করে খেতে পারে না, নিজে খাদ্য উৎপাদন করে সেটাকে ভক্ষণ করতে পারে না। সে কোথাও যদি কোনো কারোর এঁটো খাবার পড়ে থাকে সেইটাকেই খেয়ে জীবিকা নির্বাহ করে। দিস ইজ দ্য ককরোচ, জীবনযাপন করে। দিস ইজ দ্য এক প্রকার ককরোচ প্রজাতির আসল। এবং তাকে আবার বিড়াল দেখলে খেয়ে নেয়, তাকে আবার টিকটিকি দেখলে খেয়ে নেয়। মানে ককরোচকেও আবার খাবার লোক আছে বিড়াল, ককরোচকেও খাবার আছে টিকটিকি, ককরোচকেও খাবার লোক আছে ইঁদুর। সুতরাং আবার ককরোচ মরে গেলে তাকে আবার পিঁপড়েও খেয়ে নেয়। সুতরাং এই যে ককরোচ পরজীবী পাটি ছাঁটি আটি, এগুলো হচ্ছে ব্যাঙের ছাতার মতো, বর্ষাকালের ব্যাঙের ছাতার মতো উঠবে চটমগনি পট বিয়া আর ফট তালাক, ऐसाই হয়। এটা একটা বাজারে সিপিএম মার্কা কিছু উগ্রপন্থী নকশাল জাতীয় উগ্র লাল ঝান্ডাদারী, তারা পরিকল্পিতভাবে, যেমন অভয়াকাণ্ডের সময় হঠাৎ করে ডাক্তারদের একটা সংগঠন হয়ে গেল, যেমন মুসলমানদের মুয়াজ্জিন ইমাম কোনোদিন সংগঠন ছিল না, হঠাৎ করে টাকা দেওয়ার পরে ইমাম মুয়াজ্জিন সংগঠন হয়ে গেল। যখন আবার এই ইমাম মুয়াজ্জিন পুরোহিত এসব ভেঙে দিল, দেওয়া বন্ধ করে দিল, আজকে পুরোহিত সংগঠন নেই, আজকে মুয়াজ্জিন সংগঠন নেই, আজকে বঙ্গীয় ইমাম সংগঠন নেই। অর্থাৎ মধু থাকলে পিঁপড়ের জোগাড় হয়। এগুলো হচ্ছে এক শ্রেণীর মধু ওখানে ছড়ানো হয়েছে। সেই মধু ছড়ানোর জন্য তারা হঠাৎ করে উঠে পড়েছে, কিন্তু এদের কোনো নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃতিও নেই, রেজিস্ট্রেশনও নেই। অর্থাৎ ইউটিউবে বা ফেসবুকে ওঠা পার্টি, ফেসবুকে অত্যন্ত কুৎসিত কালো মেয়েকে সুন্দর বানিয়ে এআই করে সুন্দরী করে দিয়ে প্রেমে হাবুডুবু করে দেয়, তখন দিওয়ানা হয়ে যায় লায়লা মজনু। এখানেও ঠিক তাই। আলী আফজাল বাবু, এই যে ককরোচ
জনতা পার্টি বা এই ককরোচ শব্দটার উত্থান কিন্তু আমরা কয়েকদিন পিছিয়ে গেলে দেখতে পাবো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটি মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে কিছু জন যারা কিনা ককরোচের মতো বেঁচে থাকে কিছু আঁকড়ে ধরে। কোথাও কি এই বেকার যুবক যুবতীদের যারা চাকরি পাচ্ছেন না, সারা দেশ জুড়ে হাহাকার চলছে, তাদেরকে দাগিয়ে দেওয়া হলো? বিচারপতি তার ব্যক্তিগত মতামত বলেছে, সেটা তার অর্ডারে লিপিবদ্ধ করেনি। বিচারপতি বিচার করার সময়, আর্গুমেন্টের সময় অনেক সময় অনেক কথা রহস্যভাবে বলে থাকেন, তুলনা করে থাকেন, বলে থাকেন। তা বলে সেটা আইনে অর্ডার দেওয়ার সময় সেটা লেখা হয় না। কিন্তু সেটাকে নিয়ে এখন বাজারে, এই যেমন ধরুন মোদিজি ঝালমুড়ি খেলো ইলেকশনের সময়, এখন দেখুন সব জায়গায় ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। আবার মোদিজি বলল चाय बेचने वाला आज पीएम हो गया, सब चाय वाला हो गया। আবার মমতা ব্যানার্জি বলল আমি ছোটবেলায় দুধ বিক্রি করতাম, সব দুধুলি হয়ে গেল। এটাও সেরকম, এটার কোনো বেস নেই, রাজনৈতিকভাবে এর কোনো স্বীকৃতি নেই, এবং রাজনীতির জগতের লোকেরা এটাকে এপ্রিল ফুল ভাবছে। কিন্তু আফজালবাবু, এই যে মন্তব্য যিনি করছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, একেবারে সংবিধানের ঊর্ধ্বে। তিনি কিভাবে এইভাবে মন্তব্য করে থাকেন? বিচারপতি বিচারের আসনে বসে ইয়ার্কি চলে বা যে কোনোভাবে তার মস্করাতে হোক বা এক্সাম্পল হিসাবে বলতে পারে, সেটা আইনে সংবিধানে কোনো জায়গায় বাধা নেই। কিন্তু যেখানে পদ উচ্চ স্তরে, সেখানে দায়বদ্ধতা তো আরো বেশি। দায়বদ্ধতা বলে কি, সেটা কি অর্ডারে দেখাতে পারবেন? আপনি যদি দেখাতে পারেন, এই যে মমতা ব্যানার্জি মেলট 5 মিনিটস, মেলট 5 মিনিটস, উনি কি দেখাতে পেরেছেন যে ওখানে ওনার ওই মেলট 5 মিনিটস উল্লেখ আছে? কিন্তু তো উনি তো সংবিধানের চেয়ারে বসেছিলেন, উনি তো চিফ মিনিস্টার। মেলট 5 মিনিটস, এই যে আমার হাইকোর্টে এলো চোর 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 মজাসুর, উনি উকালতি করতে হলো। আজকে ওনার অল ইন্ডিয়া বার কাউন্সিল ওনার সার্টিফিকেট যাচাই করতে এসেছে, তার মানে কি ফেসে গেল। সুতরাং সব কিছুতেই এটাকে নিয়ে এখন মিডিয়া কি বলল আর ফেসবুকে কি বলল, সেটাকে আইনের আওতায় আসে না, এবং বিচারপতি যদি কোনো এক্সাম্পল হিসেবে দিয়ে থাকে সেটা কোনো ধর্তব্যের মধ্যে আসে না। এটা তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে, তার নিজস্ব অভিব্যক্তি হতে পারে। আফজালবাবু, এই যে বক্তব্যের পরবর্তী সময়ে কিন্তু জেনজিদের একটা বিক্ষোভের ঝড় কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গেছে, এবং জেনজির এই যে ককরোচ জনতা পার্টি কিন্তু দিনের পর দিন, কয়েকদিনের মধ্যে মিলিয়ন হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির আমলেও তো কত, মমতা ব্যানার্জি বলেছিল মা কাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম, কত হাততালি পড়েছিল। মা কাছে গেছে রাকেশ রোশন, কত হাততালি পড়েছিল। আদৌ কি সেটা মহাকাশে রাকেশ রোশন গেছে? আদৌ কি মহাকাব্য কাজী নজরুল ইসলাম পড়েছে, মানে লিখেছে? কিন্তু তালি তো পড়েছে, উনি তো সাংবিধানিক চেয়ারে বসে আছে। তাহলে এটা কি বলবেন? সুতরাং এটাকে নিয়ে যারা বলছে ময়দানে ইলেকশনের সময় তারা যদি নির্বাচন কমিশনের কাছে স্বীকৃতি পায় বা নির্বাচন কমিশন দ্বারা মানে ভোটে দাঁড়ায়, দেখা जाएगा जो मर्दांगी कितना है, किसका बाजू में है दम देखेगा। সুতরাং ওই ফেসবুক আর ইউটিউব নিয়ে আমরা মাথা ঘামাই না। কিন্তু আফজালবাবু, গত কয়েক বছরের যদি আমরা ইতিহাস দেখি, যেখানে কিনা ভারতের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, কোথাও নেপাল, কোথাও শ্রীলঙ্কা, একইভাবে কিন্তু জেনজিদের বিক্ষোভের ঝড়ে নাস্তানাবুদ হতে হয়েছে নির্বাচিত সরকারকে, এবং সরকার ফেলে দেওয়া হয়েছে, এবং পরবর্তী সময়ে কিন্তু নতুন সরকারের নির্বাচন হয়েছে। সেই জায়গায় কি ভারতেও কি সেই রকম জেনজিদের ঝড় নেমে আসতে পারে? আমাদের দেশে ভারতবর্ষ আর বাংলাদেশ আর পাকিস্তান আর আফগানিস্তান তুলনা করবে না, চাঁদে আর প্যাঁদে তুলনা করবে না। ভারতবর্ষের যে इतना 100 करोड़ बाशिंदा, ये हमारा मजबूती का।
ভারতবর্ষের যে অর্থনীতি এ আমরা বুনিয়াদ, ভারতবর্ষের যে মিলিটারি এটা আমাদের বুনিয়াদ, ভারতবর্ষের বায়ুসেনা এটা আমাদের বুনিয়াদ, এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার যে মন্ত্रिमंडल इतना सख्त है जो इतना, अगर भारत में नक्सली पंथी और जो नाम आप बोलता है वो उठ नहीं पाएगा। दिन में उठेगा, मॉर्निंग में उठेगा, आफ्टर टू नून में एकदम खलास हो जाएगा।